চলছে বিজয় দিবস। সারা দেশে সবাই মহা আনন্দে বিজয় দিবস উদযাপন করছেন এবং এই মুহূর্তে আমি আছি আগারগাঁওতে, যেখানে বাইকারদের র্যালি হচ্ছে। আমি যদি বলে থাকি যে কেবি রাইডার্স এই আয়োজন করেছে, যে আয়োজনের মাধ্যমে দেশের বিশেষ করে ঢাকার রাজধানীতে যে বাইকাররা আছে সেই বাইকার কমিউনিটিরা বলতে গেলে একসাথ হয়েছেন। তারা র্যালির মাধ্যমে উদযাপন করছেন আজকে এই বিজয় দিবসটি। একটু বলে রাখি যে এই র্যালিটি আগারগাঁও থেকে শুরু হয়ে একদম 300 ফিট পর্যন্ত যাবে র্যালি করতে করতে। সেখানে ঢাকার প্রায় 1500 থেকে প্রায় 2000 বাইকারের মতন এখানে অংশগ্রহণ করছে বলে জানিয়েছে আয়োজকরা। তারা বলছেন যে সবাই যা যা অবস্থান থেকে এই বিজয় উৎসব পালন করছেন, সবাই চেষ্টা করছেন যেভাবেই হোক এই বিজয়টাকে উদযাপন করতে। তারই একটা শরিক বা কমিউনিটি হিসেবে তারা এই উদযাপন করে থাকেন এবং প্রতি বছরই বাইকার কমিউনিটিরা কিন্তু এই উদযাপনটি করে থাকে এবং প্রেক্ষাপট চেঞ্জ হয় এই বছর তারা বলছেন যে তারা আরও বড় পরিসরে এবারের এই বাইক র্যালিটি উদযাপন করছেন এবং পালন করছেন। শুধু যে র্যালি করবেন তা কিন্তু নয়, তারা কিন্তু র্যালি করতে করতে 300 ফিটে যাবেন। সেখানে নানা ধরনের আয়োজন রাখা হয়েছে এই বাইকারদের জন্য। তারা সেখানে কনসার্টের আয়োজন করেছেন এবং আমি যদি একটু এই দিকটাতে দেখাতে চাই, এই পাশটায় দেখতে যাচ্ছি যে দেখাতে চাই যে প্রচুর বাইকাররা কিন্তু অপেক্ষা করছেন যে কখন এই র্যালিটা শুরু হবে এবং তারা সেখানে অংশগ্রহণ করবেন। আমরা আয়োজকদের সঙ্গে কথা বলেছিলাম, আয়োজকরা বলেছেন যে শুধু যে বিজয় র্যালি এই বাইক র্যালিটির মূল উদ্দেশ্য তা কিন্তু নয়, এই র্যালির পিছনে আরও কিছু উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে যে মানুষকে আইন শৃঙ্খলা, বিশেষ করে বাইকারদেরকে শৃঙ্খলা এবং আইন মেনে চলার ব্যাপারে আরও উদ্যোগী করে তোলা। আমি একটু দুই একজনের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, এই যে বিজয় র্যালি এখন তো শুরু হয়নি, কিছুক্ষণ পরে শুরু হবে, কেমন লাগছে এবং র্যালির মূল উদ্দেশ্য কি? এটা উদ্দেশ্য আসলে সবাইকে জানাতে চাচ্ছি যে আমরা খুবই আনন্দিত। আমরা এই দিনে আমরা স্বাধীন হয়েছি, এই স্বাধীন উপলক্ষে আমরা একটা র্যালি বের করলাম যেন সবাই বুঝে যে আমরা আনন্দ। আমরা প্রত্যেক বছরই কেবি রাইডার্স এই দিনে জনসচেতনতার জন্য একটা বাইকিংয়ের মাধ্যমে যেন সবার কাছে সচেতনতা পৌঁছে দিতে পারি যে সেফ রাইড সেভ লাইফ, এই জন্য আমরা প্রত্যেক বছর এই র্যালিটা করে থাকি। আমরা সবসময় চাই যে আমাদের দেশটা ভালোভাবে গড়ে উঠুক। আর তবে বড় একটা কথা হচ্ছে যে ট্রাফিক আইনটা মেনে চলা একটু গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বাংলাদেশের বাইকাররা যারা আছে আমরা আসলে সচেতনভাবে আসলে বাইক চালানোটার জন্যই আমরা চাই যে সবসময় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেই সুবাদে আমরা প্রতি বছরই র্যালি করে থাকি। তো সেই 15 বছর ধরে আমরা র্যালি করছি। আজকে আমরা 16 বছরে পদার্পণ করে আমাদের এই বিজয় র্যালিটা আমরা বাংলাদেশের সকল বাইকাররা মিলে একসাথে এই আয়োজনটা করেছি। কেবি রাইডার্স প্রতি বছরেই বাইক র্যালি করে। এই 16 বছর ধরে আমাদের কেবি রাইডার্স প্রতি বছরেই বাইক র্যালি করতেছে। আচ্ছা, এই যে র্যালিতে এসে কেমন লাগছে, সবকিছু কেমন দেখছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর এত বাইকাররা আসবে মানে এটা অকল্পনীয় ছিল। এটা দেখে আরো বেশি ভালো লাগছে যে না, বাইকারদের ভালোবাসাটা আসলে অন্যরকম। বিজয় দিবসে এসে দেশ নিয়ে কার কি প্রত্যাশা? এই জনযুদ্ধ করলাম, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা, আমাদের স্পিচের স্বাধীনতা। তো সেটা অলওয়েজ তাই সবসময় চাই যে সরকারি আসুক আমাদের যেন সেই স্বাধীনতাটা থাকে। আমরা বরাবরই সবাই চাই একটা সুস্থ বাংলাদেশ, ঠিক আছে? কিন্তু যতদিন না আপনি আমরা নিজের জায়গা থেকে ঠিক না হব, ততদিন আমার দেশ ঠিক হবে না। আমরা নতুন যে স্বাধীনতাটা পেয়েছি আমরা এই র্যালির মাধ্যমে সেটা আমরা প্রকাশ করব। আমরা পুরো বাংলাদেশে, শুধু আমরা ঢাকায় না, পুরো বাংলাদেশে আমরা এটা করার চেষ্টা করছি যে বিভিন্ন গ্রুপ থেকে। শুভ বিজয় দিবস! সারা দেশে মহা সমারোহে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস এবং এই মুহূর্তে আমি আছি আগারগাঁওতে, যেখানে বাইকারদের র্যালি হচ্ছে। আগারগাঁও থেকে তারা একদম সোজা 300 ফিটে যাবেন। সেখানে গিয়ে যে র্যালির মাধ্যমে তাদের এই র্যালির মাধ্যমে যে আজকে আয়োজন শেষ হবে এমনটা কিন্তু নয়। র্যালির পরপরই তাদের রয়েছে সারা দিনব্যাপী আয়োজন, যেখানে তারা গান বাজনা আয়োজন করা হয়েছে, পিকনিক করবেন, তারা বাংলা সংস্কৃতি চর্চা করবেন এবং একই সঙ্গে তাদের রয়েছে কনসার্টের আয়োজন। একটা কথা বলে রাখি যে কেন এই বাইকারদের র্যালির আয়োজন করা হয়েছে সে প্রশ্নও কিন্তু আমরা করেছিলাম। তারা বলছেন যে বাইকারদের র্যালির এই আয়োজনের পিছনে মুখ্য উদ্দেশ্য হচ্ছে সারা দেশের মানুষদেরকে এবং বাইকারদেরকে সচেতন করা, যে বাইকারদেরকে নিয়ে যে কিছু নেগেটিভিটি আছে, যে বাইকাররা হয়তো বা আইন মানেন না কিংবা তাদের ব্যাপারে মানুষের মধ্যে যে ভুল ধারণা আছে, এবং একই সঙ্গে র্যালির মাধ্যমে মানুষকে সচেতন করা যে বাইক যারাই চালাচ্ছেন তারা যেন একটু সচেতন হয়ে চালান, দেশের আইন মেনে চলেন এবং তাদের কিছু দাবি দেওয়া আছে। দেশের অনেক জায়গাতে হয়তোবা বাইকারদেরকে চলাচলে নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞাগুলো উঠিয়ে নেওয়া আসলে অনেকগুলো মন্তব্য এবং বক্তব্য কিন্তু আছে। আমরা দেখতে পাচ্ছি যে শুধু বাইকারদের মধ্যে যে ছেলেরা এসেছেন তা কিন্তু না, অসংখ্য লেডি বাইকাররাও কিন্তু বাইক র্যালিতে জয়েন করেছেন। আমি যদি একটু ভালো করে দেখা যায় আমার এপাশ এপাশ সব দিকে অসংখ্য বাইকার কিন্তু উপস্থিত হয়ে আছেন এবং প্রায় 1500 থেকে 2000 বাইকার আজ একসাথ হয়েছেন এই বাইক র্যালির মাধ্যমে তাদের বিজয় উদযাপন করার জন্য। তো আমি যদি বলে থাকি যে আগারগাঁও থেকে বাইক র্যালির এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।